হ্যালো গাইস, কথায় আছে আমরা নাকি পুরী নিজেদের মতে যাই না। জগন্নাথ দেবের মত যদি থাকে তবে তিনিই তার দরবারে তোমাদের টানাবেন। তাই হয়তো প্রভু জগন্নাথ দেবের ডাকে সাড়া দিয়েই প্রায় 5 বছর পর এক আধো শীতল সকালে আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 8:19 আর এখন ফাইনালি আমরা নিয়ে পড়েছি বাগনান লোকাল থেকে। আর এখন সাঁতরাগাছিতে চলে এসেছি আর ট্রেন আছে প্রায় 9:30টার সময় করে। আর এখন যাব 3 নম্বরে, কারণ 3 নম্বর থেকে হয়তো ট্রেনটা দেবে ধৌলি, যেটা আমরা যাবো ধৌলি এক্সপ্রেস। চলো যাই, আগে নামি, আবার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় প্রায় 9:50। চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা চলে আসি আমাদের হোম স্টেশন বাগনান। কোলাঘাট ব্রিজের সুন্দর ভিউ দেখে তোমাদের ট্রেনের ভিতরে স্পেস আর লাগেজ ক্যাপাসিটিগুলো একটু দেখিয়ে দিই। ট্রেনের দুধারেই রয়েছে একটি করে র্যাক, যাতে তোমরা ইজিলি তোমাদের লাগেজ লোড করতে পারো। আর সাথেই রয়েছে দুধারে দুটো করে ফ্যান আর মিডিলে লাইট। সেকেন্ড ক্লাস বগির জন্য দুধারেই ছটা 12টা সিট, আর তার মধ্যে রয়েছে 4টে উইন্ডো। আর এর সাথেই রয়েছে পাশেই একটা এইরকম আয়না, আর নিচেই বেসিন। তার একটু পরেই দুধারে রয়েছে এইরকম ইন্ডিয়ান বাথরুম। ঘড়ির কাঁটায় 10:58 আর ফাইনালি আমরা এসে পৌঁছাই খড়গপুর জাংশন স্টেশন। এখানে আমাদের ট্রেন মানে ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস হল্ট ছিল প্রায় 5 মিনিট। তারপর বেলদা স্টেশন ছেড়ে প্রায় 11:30 নাগাদ আমরা ডিম সিদ্ধ খেতে খেতে এসে পৌঁছাই আমাদের ডেস্টিনেশনের নেক্সট হল্ট দাঁতন। কিছুক্ষণ সবাই মিলে গান শুনতে শুনতে আমরা সবাই এসে পৌঁছাই জলেশ্বর স্টেশন। দুপুরবেলার খাবার হিসেবে আমরা কিন্তু ট্রেনেতেই আইআরসিটিসির খাবার অর্ডার করেছিলাম, আর বাদ বাকিটা তোমরা এই প্রফেশনাল ফুড ব্লগারের মুখ থেকেই শুনে নাও। এক থালি এখন নিয়ে নিয়েছে, আমাদের তো ঘর থেকে খাবার করিয়ে এনেছিলাম, সেটা সবাই মিলে বসে খাবো। আর এক থালি নিয়েছি তোমাদের দেখানোর জন্যই। আর এইটার প্রাইস নিচে কিন্তু ডবল ডিমও আছে, 130 টাকা নিয়েছে। আর এই তার সাথে কিন্তু একটা মানে এক্সট্রা রাইসও আছে। আর দুজনে মিলে শেয়ার করে খাবো। আর এই হচ্ছে এগ কারি, আমাদের ডবল ডিমের এগ কারি। তো এবার টেস্ট করে জানাচ্ছি কীরকম খেতে। প্রথমে ডাল দিয়ে খেয়ে দেখি। আর এই হচ্ছে আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি। ফুলকপিতে ফুলকপি কিন্তু নেই। মোটামুটি কিন্তু ভালোই খেতে, ডালটাও কিন্তু মোটামুটি ভালোই খেতে। এবার একটু ডিম করে টেস্ট করে তোমরা দেখাবো। একটু দেখো,
খেতে কিন্তু আছে প্রচণ্ড পাতলা, গাড়িটা খুব পাতলা, একদম পাতলা। মোটামুটি অ্যাভারেজ খেতে সেরকম হাইপ কিছু বা মোটামুটি ভালো না। ট্রেনের খাবার যেরকম হয় সেরকমই যে খুব ভালো তা নয়, মোটামুটি কিন্তু ভালো খেতে, মানে খাওয়া যাবে, পেট ভরার জন্য খাওয়া যাবে। তারপর একে একে বাস্তা, বালাসোর, সোরো, কেন্দুয়াপাড়া স্টেশন পেরিয়ে উইন্ডো ভিউর সুন্দর মজা নিতে নিতে আমরা দেখতে পেয়ে যাই এই ছোট ছোট টিলাগুলো। ঘড়ির কাঁটায় 3:29 আর এখন আমরা ফাইনালি এন্টার করে ফেলেছি ধনমণ্ডল স্টেশন। অনেকক্ষণ একভাবে বসে থাকার পর আমি চলে যাই দরজার সামনে, আর দরজার বাইরে থেকে ট্রেনের ফুল ভিউ দেখতে পাই। 24 কোচের এই ট্রেনটি ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস কতটা বড় তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তারপর ওখান থেকে ভুবনেশ্বর স্টেশন পেরিয়ে প্রায় 5:20 নাগাদ আমরা এসে পৌঁছাই খুর্দা রোড জাংশন। আর এই স্টেশনের পর আমাদের ট্রেনের হল্ট ছিল সাক্ষীগোপাল, আর তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব পুরী। পুরীতে আমাদের ট্রেনের টাইম ছিল 6:15, কিন্তু ট্রেন লেট হওয়ায় প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর আমরা এসে পৌঁছাই পুরী। ট্রেন থেকে নেমে এত ভিড়ের মাঝে যে যার মতন লাগেজ নিয়েই বেরিয়ে পড়ি স্টেশন থেকে বাইরে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন গাড়ি ভাড়া করে নিয়েছি, আর এই গাড়িতে করে এখন আমরা স্টেশন থেকে যাব হোটেলে। হোটেলে ঢুকেই প্রথমে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে নিই। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে এখন চলে এসেছি বাইরে, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ডায়মন্ড প্যালেস, আর এই হচ্ছে হোটেল। হোটেলে ফ্রন্টের ভিউ তো তোমরা দেখলেই, এবার চলো তোমাদের রুমের একটা ট্যুর দেওয়া যাক। আমরা সবাই মিলে মোটামুটি 3টে রুম নিয়েছিলাম, তার মধ্যে এটা একটা 107, এরকম লাইট রয়েছে, আর তার সাথে এরকম বসার জায়গা, কিং সাইজ বেড, আর পাখা তো আছেই। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই চলো, এই হচ্ছে বাথরুম, আর এখানে একটা বড় আয়নাও রয়েছে, আর এখানে কিন্তু এসিও রয়েছে, কিন্তু আমরা যেহেতু শীতকালে এসেছি এসি তাই লাগবে না। তো রুমের সাথে অ্যাটাচ বাথরুম, আর তার সাথে রয়েছে এরকম একটা ঘর যেখানে তোমরা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারো এটাকে। আর এখানে একটা ড্রেসিং টেবিলও রয়েছে, এই হচ্ছে ড্রেসিং টেবিল। আর সাইডেই এর পিছনেই হচ্ছে তোমরা জায়গা পেয়ে যাবে সব ব্যাগপত্র রাখার। বাইরে বেরিয়ে এখানে রয়েছে একটা ব্যালকনি টাইপের, যেখান থেকে আমরা সকালবেলা দারুণ কিন্তু ভিউ পাবো। এটা হচ্ছে হোটেলের পিছন দিকের সাইডটা, আর এর সাইডেই রয়েছে সমুদ্র, এই দেখো।
এই হচ্ছে সমুদ্র। সকালবেলা এখান থেকে কিন্তু আলাদাই ভিউ দেখতে পাওয়া যাবে। बैगन।